আহা, লাইসা লাইত লিমান লাবিসাল জারিদ ওয়া কালাশ শরীদ। ওই সময় তিনি সাহাবীদের অন্যান্য ভাইদেরকে ডেকে বলেন, ও আমার ভাইরা শোনো, নতুন পোশাক আর ভালো খাবারের নাম আমার কাছে ঈদ না, এটা আমার কাছে ঈদ না, বরং ওয়ালাকিন্নাল ঈদ লিমান কুব্বিলা মিনহু সিয়ামুহু ওয়া কুব্বিলা মিনহু কিয়ামুহু ওয়া গফিরা লাহু যামবুহু। আমার কাছে ঈদ হলো, আমার কাছে ঈদ হলো আমার আল্লাহ যদি যার রোজা, সিয়াম, যার তেলাওয়াত, যার তারাবি, যার কিয়াম এবং যার জীবনের গুনাহ আল্লাহ মাফ করেছে, তার জন্যই হলো ঈদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয় যার সিয়াম কবুল হয়েছে, যার কিয়াম কবুল হয়েছে, যার ইবাদত গুলো কবুল হয়েছে, যার জীবনের গুনাহ মাফ হয়েছে, তার জন্যই হলো ঈদ। ঈদের মূলত অনুভূতি, ঈদের ফিলিংস এটাই, এবং ঈদের তাৎপর্য, ঈদের বাস্তবতা এটাই, কিন্তু আমাদের কাছে ভিন্ন। আলী রাদিয়াল্লাহু বলছে ওয়াকুল্লু ইয়াউমিন লা নাসিল্লাহ ফীহি ফাহুয়া লানা ঈদুন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আর যে দিনটি, শুনেন শেষ কথাটা খুব ভালো করে খেয়াল করেন মুসলমান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াকুল্লু ইয়াউমিন লা নাসিল্লাহ ফীহি ফাহুয়া লানা ঈদুন। আর আমার কাছে যে দিনটি আমরা গুনাহমুক্ত ভাবে কাটাতে পারি, লা নাসিল্লাহ, যে দিনটি আমি আল্লাহর ইবাদতে কাটাতে পারি, আল্লাহর নাফরমানি মুক্ত ভাবে কাটাতে পারি, আমার কাছে ওই দিনটি আমার জন্য ঈদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার জন্য প্রত্যেক দিনই সেই দিনটাও ঈদ হবে যেই দিনে আমি আল্লাহর গোলামি করতে পেরেছি, যেই দিনে আমি গুনাহ থেকে বেঁচে আমি দিনটা পার করতে পেরেছি, ওটাই আমি আলীর কাছে ঈদ। কত বড় কথা প্রিয় ভাইরা। অনেক হাজার হাজার ওয়াজ লাগে না ভাই, জীবনে পরিবর্তন আর বোঝার জন্য একটা দুইটা কথাই আমাদের জন্য যথেষ্ট হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তো ঈদের দিনও আপনাকে গুনাহ মাফ করাতে চান। আপনি অবাক হয়ে যাবেন, রমাদান দিল, রোজা দিয়ে বলল যে রোজা রাখবে তার জীবনের গুনাহ মাফ। এরপরে বললো রাতের বেলা যে তারাবি পড়বে, কিয়ামুল লাইল করবে, তার গুনাহ মাফ। এর আগে 15 দিন আগে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রজনীতে 2টা দোষ মুক্ত ভাবে ইবাদত করবে, তার গুনাহ মাফ। এরপরে বললো শেষ দশকে যে ইতিকাফ করবে, তার গুনাহ মাফ। এরপরে বলতেছে শেষ দশকে যে লাইলাতুল কদর তালাশ করে পারবে, তার জীবনে সব গুনাহ মাফ। এত কিছু বলতেছে আল্লাহ, খালি মাফের কথা বলে বলে খালি শেষ করছে নাকি? আপনি কি মনে করেন আপনি যেই রাতে আতশবাজি ফুটাবেন ওই রাতের কথা আপনি জানেন? যেই রাতে আপনি ঢোল তাবলা আর গান আর বাদ্য বাজাবেন ওই রাতের কথা আপনার জানা আছে? আপনি অবাক হয়ে যাবেন। এই যে এই সামনের রাতটা, এই সন্ধ্যা হলে যে রাতটা হবে ঈদের রাত, যেটা আপনি এটার কথা শুনলে অবাক হয়ে যাবেন। ঈদের রাত এমন একটা রাত, রাসূলুল্লাহ বলছেন যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবনে মাজাহ 1782 নম্বর হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর একজন সাহাবী থেকে বর্ণিত। আবি উমামা আল বাহিলি, একটা রাস্তা আছে আমি দেখেছি মদিনার বেলাল মসজিদের পাশ দিয়া, ওনার নামে একটা রাস্তাই করা আছে। এই সাহাবী বর্ণনা করেছেন, ক্বালা মান কামা লাইলাতুল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা ইয়ামুতুল কুলুব। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত খুব কাছাকাছি, যখন দাজ্জালের ফিতনা চূড়ান্ত ভাবে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান, ইহুদিরা, অমুসলিমরা দাজ্জালের ফিতনায় মেতে উঠেছে। যারা দাজ্জালি ফিতনাকে বাস্তবায়ন করতে যাচ্ছে, দাজ্জালকে আগমনের জন্য মুসলিম বিশ্বের উপরে আক্রমণ চালাচ্ছে, সেই মুহূর্তে যাদের ঈমান বিক্রি হয়ে যাবে, কিয়ামতের আগ মুহূর্তে এত ভয়াবহ পরিস্থিতি হবে, তখন মানুষের ঈমান মরে যাবে, অন্তর মরে যাবে। আল্লাহর রাসূল বলছেন, যেই ব্যক্তি 2 ঈদের রাতের বেলা আল্লাহর সন্তুষ্টির জন্য ইহতিসাবের সাথে, আনুগত্যের সাথে রাত্রি যাপন করবে ইবাদতের মাধ্যমে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা ইয়ামুতুল কুলুব, যখন কিয়ামতের পূর্বে ভয়াবহ মুহূর্তে অন্তর মানুষের মরে যাবে, ওই মুহূর্তেও সেই মানুষটার অন্তরকে আল্লাহ মারবে না। সুবহানাল্লাহ বলেন, মানে তিনি ঈমানের উপর স্থির থাকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈদের রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটায়, গোলামুক্ত ভাবে কাটায়, দোয়ার মাধ্যমে কাটায়, কিয়ামতের আগে এমন মুহূর্ত আসবে যখন মানুষের অন্তর মরে যাবে। হচ্ছে এটা ভাই, মানুষের অন্তর মরে যাচ্ছে, এই সময়টা এখন চলছে।
মানুষ ইবাদতের দিকে খুব কমই মানুষ হারিয়ে যাচ্ছে। এই মুহূর্তগুলোতে আল্লাহ তার অন্তরকে মারবে না, তার অন্তর পরিশুদ্ধ রাখবে, পবিত্র রাখবে, ভালো রাখবে, যেই মানুষটা ঈদের রাতগুলো ইবাদতে কাটাবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং আপনি এই রাত কিভাবে কাটাবেন এটা আপনার ডিসিশন। প্রিয় ভাইরা, অন্য হাদিস আছে ঈদের রাতে যা দোয়া চাওয়া হয় 5টা রাত, তার মধ্যে 2টা ঈদ, এই রাতে আল্লাহর কাছে যা বলা হয় আল্লাহ সেই দোয়া কবুল করে। সম্মানিত ভাইরা আমার, এরপর কি করে দেখেন আল্লাহ কিভাবে আপনাকে জান্নাতে, খালি আল্লাহ একের পর এক সুযোগ করে দিচ্ছে, খালি তিনি জান্নাতে নিতে চান। কি ঠেকা ঠেকছে আমার আল্লাহ, কিন্তু আমি খালি আল্লাহ থেকে দূরে থাকি। কথা বলে না কেন? উনি মানে বিভিন্ন ভাবে শুরু করছে রমজান থেকে, এটা করলে জান্নাত, ওটা করলে জান্নাত, এটা করলে গুনাহ মাফ, এটা করলে গুনাহ মাফ, আবার ঈদের রাতেও করলে মাফ। এরপর ঈদের দিন কি হয় এটা খেয়াল করেন। শেষ কথা প্রিয় ভাইরা, কত কথা। ঈদের দিন সকালবেলা আপনি যখন বের হন ঈদের নামাজের জন্য, আল্লাহ রাসূল বলছেন ইযা কানা ইয়াউমুল ফিত্রি ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ একদল ফেরেশতা দাঁড় করায় রাখে। সুবহানাল্লাহ বলে। ঈদের দিন সকালবেলা আপনারা যখন ঈদগাহে যাবেন, ঈদের নামাজ পড়ার জন্য যাবেন, তখন একদল ফেরেশতা মোড়ে মোড়ে দাঁড়িয়ে তারা বলে ইয়া মাশারাল মুসলিমিন উগদু ইলা রাব্বি কারীমিন ইয়ামুন্নু বিল খায়র, আসো আসো এসো, তোমরা তোমাদের দয়াময় রবের দিকে আসো। সুবহানাল্লাহ বলে। যিনি তার দয়ায় তোমাকে এতদিন ইবাদত করার তৌফিক দিয়েছেন, সেই দয়াময় রবের দিকে আসো। এরপরে যখন আপনারা ঈদের নামাজ পড়ে বাড়ির দিকে ফেরেন, তখন তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে বলে আলা ইন্না রাব্বাকুম কদ গফারা লাকুম, এই বান্দারা শোনো, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। মানে মোড়ে মোড়ে ক্ষমা, আল্লাহ দাঁড়ায়, আল্লাহ নিয়ে দাঁড়াইছে, কত সস্তা। কিন্তু আপনার আমার মতো নাফরমান বদমাশ যারা রব থেকে রবের সাথে গাদ্দারি করে, রমজানের ইফতার শেষ করেই শুরু করবে, এত বড় গাদ্দার আমরা, এত বড় নাফরমান, এত বড় বেঈমান। এজন্যই তো আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষগুলো সবচাইতে বড় নেও খারাপ, অথচ মানুষকে আল্লাহ সবকিছুর শ্রেষ্ঠ বানিয়েছে। ফেরেশতাদেরকে বানাইছে মোড়ে মোড়ে আপনার জন্য, গুনাহ মাফের জন্য। ফেরেশতা আপনার জন্য আমিন বলে, ফেরেশতা আপনার জন্য দোয়া করে, ফেরেশতা আপনাকে জান্নাতের কথা বলে, ফেরেশতা আপনার খেদমত করে, ফেরেশতা রবের গোলামি করে, বিনিময়ে কিচ্ছু পাবে না। অন্য কোন প্রাণী কিচ্ছু পাবে না, আপনার গোলামি করে যাবে ফিরি ফিরি। আর আপনি যা করবেন বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ মাফ করাতে চান, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা রবের কাছে ক্ষমা চাও, রব তোমাদেরকে মাফ করবেন, কারণ তিনি হলেন গফফার। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য ঈদের দিন মাফ তাদের জন্য যারা রমজান আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে এবং সিদ্ধান্ত নেব যে আমরা এভাবেই ইবাদতের ধারাবাহিকতা মেনটেন করব, তাদের জন্য মূলত ঈদের নামাজে যাওয়ার সময় ফেরেশতাদের পক্ষ থেকে আপনারা এভাবে রবের ক্ষমা, রবের ঘোষণা, ক্ষমার ঘোষণা পাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন।